যে খবরে নজর রাখতে হচ্ছে যে চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা, ধীরে ধীরে কথাও বলছেন মিঠুন চক্রবর্তী, কারণ এখনো পর্যন্ত অসুস্থ মিঠুন চক্রবর্তী, তবে হাসপাতালে ভর্তি করা হচ্ছে, তাকে পর্যবেক্ষণে চিকিৎসকরা রেখেছেন। সরাসরি অয়ন রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, সুপ্রভাত জানাই, কেমন রয়েছেন অভিনেতা? তো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল ঘড়ির কাঁটায় 9:41 নাগাদ মিঠুন চক্রবর্তী, বর্ষিয়ান অভিনেতা, তাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে সল্টলেক সংলগ্ন যে হাসপাতাল, সেই হাসপাতালে ভর্তি করা হয়। এবং যেমনটা প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে কলকাতাতে শুটিং করতে তিনি এসেছিলেন, একটি সিনেমার শুটিং করতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে অসুস্থ অনুভব করেন, তার বুকে ব্যথা হতে শুরু করে এবং সেখান থেকে দাঁড়িয়ে হাসপাতালে আনা হয়। প্রথমত মনে করা হয়েছিল যে স্ট্রোক জাতীয় তেমন কিছু অসুস্থতা তৈরি হয়েছে তার, এবং যার পর হাসপাতালে থেকে আনা হয়, এমআরআই করা হয় তার, এবং এমআরআই করার পর এবং সেখানে দেখা যায় যে হাসপাতাল সূত্রে মারফত যেমনটা জানা যাচ্ছে যে তার ব্রেন স্ট্রোক হয়েছে, এবং সেখানে অ্যাকিউট ব্রেন স্ট্রোক যেমনটা বলা হচ্ছিল হাসপাতালের তরফ থেকে, মেডিকেল বুলেটিনেও সে কথা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হাসপাতালের তরফ থেকে মেডিকেল বুলেটিনে যেমনটা জানানো হয়েছে, এবং আপাতত তাকে সফট ডায়েট অর্থাৎ তরল জাতীয় খাবার তাকে দেওয়া হচ্ছে। প্রথমত তাকে একেবারে চিকিৎসকরা 3 সদস্যের যে মেডিকেল বোর্ড, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং নিউরোলজিস্ট একজন, এবং তার পাশাপাশি একজন কার্ডিওলজিস্ট, এই 3 জনের যে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা রীতিমতো পর্যবেক্ষণে রেখেছেন। নিউরোলজিস্ট সঞ্জয় ভৌমিক, তার তত্ত্বাবধানে আপাতত কিন্তু চিকিৎসা চলছে বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর, এবং আপাতত তিনি সুস্থ রয়েছেন। যে কেবিন, জেনারেল বেডে যে কেবিন রয়েছে, সেই কেবিনে আপাতত তার চিকিৎসা চলছে, এমনটাই কিন্তু হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ডেভেলপ করছে। গতকাল যে অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি চিকিৎসকদের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে। যে ভয়ের কারণ দাঁড়িয়েছিল তার, একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। ধীরে ধীরে তিনি কথাও বলছেন, তিনি কিছুটা স্থিতিশীল, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। নজর থাকবে দিনভর। এই মুহূর্তে ধন্যবাদ জানাই অয়ন, সঙ্গে ছিলেন সরাসরি অয়ন শর্মা।